আসসালামু আলাইকুম। আমি আজকে একটু আলাদা রকম কথা বলতে চাই। যেমন আমরা সবসময় বলি না, প্রতিবেশী পাশের বাড়ির আন্টি কী বলবে, পাশের বাড়ির চাচি কী বলবে, পাশের বাড়ির কাকি কী বলবে। এই কথাটা নিয়েই বলতে চাই। আমরা কিন্তু আমিও কিন্তু পাশের বাড়ির কাকির মধ্যে, আন্টির মধ্যেই পড়ি। তো আমরা যদি সবাই সবার আলোচনা সমালোচনা করি, আসলে ভালোটা কে চাইবে বলেন তো? তো যাই হোক, আমি আগে থেকে আমি পার্সোনালি বলি, আমার যারা প্রতিবেশী আছে তারা বলতে পারবে আমি খুব বেশি যাই না। প্রয়োজন হলে তখন যেতাম। এখন তো আরোই যাই না। আমার সময় হয় না। আর আগে ভয়, এখনও ভয় পাই আমি, যদিও এখনও ভয় পাই যে কেউ কোনো কথা বললে আমি হয়তো ভুল করে কোনো কথা বলে ফেলছি, সেটাই হয়তো অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আর কারোর সাথে ঘুরতে গেলে সেটা আলাদা কথা, যে না আজকে ঘুরতে এসেছি, আজকে একটু গল্প করি, সবাই আছি ফ্যামিলির, সেটা আলাদা বিষয়। কিন্তু একটু সত্যি সত্যি আমি এসবে খুবই ভয় পাই, যে আলোচনা সমালোচনা, ও বলল, এ বলল, এই কথাগুলো আমরা আড়াল থেকে যদি কেউ কারো কথা শুনি, সেটাও আমার কাছে খুব খারাপ লাগে। আমারও যদি লাগে তাহলে আপনারও নিশ্চয়ই লাগে। তো এটার জন্য ফেসবুককে বেছে নেওয়া, যে ফেসবুকে কিছু একটু ছবি দিলাম, কোথাও একটু ঘুরতে গেলাম, বাচ্চাদের নিয়ে কোথাও একটু গেলাম, একটু ছবি দিলাম বা ভিডিও দিলাম, এটা একটা ভালো লাগা। কিন্তু এই ভালো লাগা দিতে গিয়েও মানুষ হিংসা করে, চোখ লাগায়, বদ নজর লাগে। ভাই যাবো কোন জায়গায় তাহলে? একটা মানুষ ভালো কিছু করলে কিন্তু আমি তো পার্সোনালি খুবই হ্যাপি, খুব ভাল লাগে দেখতে, খুবই ভালো লাগে, মনে হয় ওখান থেকে কিছু শেখার আছে। আর একটু কষ্টের স্ট্যাটাস দিলে বা একটু অভিমান, কষ্টের বা কিছু একটা দেখলে মনে করি আল্লাহ কত কষ্টে আছে, এর সাথে আলোচনা। প্লিজ আমরা এগুলো না করি। আমরা নিজেদের মধ্যে, উনি হয়তো ভালো লাগছে বা কোথাও একটা মনে হচ্ছে উনি কষ্টে আছে সেজন্য দিয়েছে, এটা আমার মনে হয় না। যে উনি অনেক কষ্টে আছে সেজন্য দিয়েছে, সেটা না। উনি বলতে ভালোবাসে, উনি বলতেছে, উনি অনেক কথা, যদি উনি একটা স্ট্যাটাস দেন বা একটা কথা বলেন তাহলে আরেকজনের উপকার হবে, আমার কাছে এটাই মনে হয়। উনি অনেক কষ্টে থেকে এই স্ট্যাটাসটা দিল, আমার এটা মনে হয় না। তো আমরা সেটাকে নিয়ে কী বিশ্রী, এগুলো লেখে কেন, এগুলো এই জিনিসগুলো আমার কাছে খুব তা ওনার লিখতে ইচ্ছা করছে লিখছে, তাই না? এই জিনিসগুলো। আর আমরা একটা সার্কেলের মধ্যে জীবনযাপন করি, হ্যাঁ? আমার ফ্যামিলিতে না, আমি মানুষ, সর্বোপরি আমি মানুষ, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিতে সুখ দুঃখ শান্তি হাসি কান্না সব হতে পারে, বা আমার একটা মন আছে, সেই মনের মধ্যে কখনো ভার হয়ে আসবে, কখনো কষ্ট লাগবে, কখনো অনেক বেশি আনন্দ লাগবে। কার কাছে শেয়ার করব? ফ্রেন্ড সার্কেল বা আদার্স দ্বিতীয় যেই ভাই বোন থাকুক বা ফ্রেন্ড সার্কেল থাকুক, তাদের মধ্যে শেয়ার করলে আরেক বিপদ। যে মনে করবে যে আল্লাহ এত কষ্টে আছে, নিজেকে তখন হ্যাপি ভাবে, তখন দেখবেন যে 2 দিন পরে ওনার